নারকেল দিয়ে বানানো সিম পিঠা বা পুলি পিঠা যাই বলুন না কেন, এই পিঠাগুলো ঠিক কিভাবে বানালে 2 দিন পর্যন্ত নরম থাকবে, আজ সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সিম পিঠার রেসিপি। আর আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো পিঠাগুলো বানানোর আগেই আমি পুরটা রেডি করে নেব। তার জন্যে কড়াইয়ে আমি 2টো নারকেল কোড়ানো দিয়ে দিলাম। আর এখানে আমি 2টো নারকেল ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিয়ে নেবেন। এবার স্বাদ মতো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে ছোটো এলাচ, আর এলাচের মাথাগুলোকে ফাটিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প জল ব্যবহার করলাম। এবার নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে নেব। আর এই পুরটা 5 থেকে 7 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, এটা খুব বেশি সময় লাগে না। তো পুরটা প্রায় রেডি হয়ে এসেছে, এর মধ্যে এখনও অল্প অল্প রস ভাব আছে। এই পর্যায়ে এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে দুধটা দলা পেকে যেতে পারে। আর গ্যাসের চুলাটা লো ফ্লেমে রেখে দুধটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই দুধটা যদি দেওয়া হয় তো পিঠাগুলোর টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো পুরটা একেবারেই রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। তো আবারও চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে জলের কোনো মাপ লাগবে না, জল যদি একটু বেশিও হয় কোনো সমস্যা নেই। জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর তারপর জলটাকে ঠিক এভাবে টকবগে করে ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 বাটি ময়দা। তো আমি এখানে 1 বাটি সুজির সঙ্গে 2 বাটি ময়দা ব্যবহার করেছি। আপনারা যে যতটা ময়দা নেবেন ঠিক তার অর্ধেক সুজিটা নিয়ে নেবেন। তো এবার খুব ভালোভাবে সুজি আর ময়দাটাকে সেদ্ধ করে নিলাম। বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে রান্না করে ঠিক এভাবে একটা ডো তৈরি করে নিলাম। এবার এই ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর ঠিক এইভাবে একবার পিঠাগুলো বানিয়ে দেখুন। পিঠাগুলো এতটাই তুলোর মতো নরম হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে, আর এর টেস্টটাও হয় অসম্ভব। এবার এই ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। আর অবশ্যই হালকা ঠান্ডা করে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। উষ্ণ গরম অবস্থাতে হাতের মধ্যে হালকা হালকা জল লাগিয়ে নিতে হবে, নিয়ে ঠিক এভাবে মেখে নিতে হবে। তো ডোটাকে আমি খুব সুন্দরভাবে সফট করে মেখে নিয়েছি। এবার এই ডোটা একটু লম্বা করে নিয়ে 3 থেকে 4টে ভাগে ভাগ করে নেব। আর দেখুন আমি বেশ অনেকটা করেই এভাবে নিয়ে নিলাম। এবার এটা হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে নেব। গোল করে নিয়ে অল্প অল্প ময়দা ছিটিয়ে রুটির মতো করে বেলে নেব, ঠিক যেভাবে আমরা রুটি বেলি। তবে এক্ষেত্রে রুটিটা একটু মোটা হবে, পাতলা হবে না। আর রুটিটা বেশ বড় করেই বেলে নেব। তো একটা রুটি আমি ঠিক এভাবে করে বেলে নিয়েছি, আর ফিটনেসটা দেখুন কতটা মোটা রেখেছি। এবার এখানে এই রকম মাপের একটা স্টিলের বাটি নিয়েছি, আর বাটির কানা দিয়ে একটু ময়দা লাগিয়ে নিয়েছি। এবার ঠিক এভাবে চেপে কেটে নেব। আর ঠিক এইভাবে মাপ করে কেটে নিলে সমস্ত পিঠাগুলো একই রকমের একই সাইজের হবে। আর এই সিম পিঠাগুলো অনেকে অনেক রকমভাবেই বানায়, তবে আমার কাছে এই পদ্ধতিটা পুরোপুরি সহজ মনে হয়, তাই আমি আজ এভাবেই বানিয়েছি। তো দেখুন সমস্ত রুটি বেশ ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার এই রুটিগুলোর উপরে আমি যে পুরটা বানিয়ে রেখেছি ঠিক এভাবে মাঝখানে দিয়ে দেব। এবার এখান থেকে একটা করে রুটি এভাবে তুলে নেব, নিয়ে ঠিক এভাবে সিল করে আমি পিঠাগুলো বানিয়ে নেব। আর এই পিঠাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি বন্ধুরা একটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সিম পিঠাগুলো ঠিক এভাবে বানালে অল্প সময়ের মধ্যে অনেক পিঠে তৈরি হয়ে যায়। তো এবার আমি কানাটা একটু ডিজাইন করে নেব। আর দেখুন এই ডিজাইনটা কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা একটা পিঠা আমার রেডি হয়ে গেছে দেখুন। আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ঠিক একইভাবে আমি সমস্ত পিঠাগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা এই দেখুন সমস্ত পিঠা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখুন। আর মুহূর্তের মধ্যে কতগুলো পিঠা রেডি করে নিয়েছি, আর প্রতিটা পিঠা কিন্তু একই রকম সাইজের হয়েছে। তো এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। আর আমি আজকে সিম পিঠাগুলো ভাজা বানাচ্ছি, আপনারা চাইলে এই পিঠাগুলো ভাপিয়েও নিতে পারেন।
তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে কয়েকটা পিঠা ছেড়ে দেবো। আর এখানে একবারে বেশি পিঠা দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। পিঠাগুলো তেলে দেওয়ার পর কিছু সময় রেখে দিতে হবে একটা সাইড হয়ে আসা পর্যন্ত। একটা সাইড হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে বেশ লালচে করে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর যেহেতু সুজি আটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করা, তাই এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো একবারের পিঠা আমার ভাজা রেডি হয়ে গেছে, আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। আর ঠিক একইভাবে আমি সমস্ত পিঠাগুলো রেডি করে নিয়ে চলে এসেছি বন্ধুরা, দেখুন। আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর শুধু তাই নয়, এই দেখুন একেবারে তুলোর মতো নরম আর সফট। আর পিঠাগুলো খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।